নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এগুলো দেখে অনেকেই হয়তো চিনতে পারছেন, আবার অনেকেই চিনতে পারছেন না। এগুলো হলো লাচ্ছা, এক ধরনের সিমুই। খেতে অপূর্ব সুন্দর হয়। তো অনেকেই এই লাচ্ছা বিভিন্নভাবেই তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করি আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে বানালে লাচ্ছা অনেক বেশি টেস্টি হয়। তো বলবো অবশ্যই পুরো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো লাচ্ছা বানানোর জন্য প্রথমে আমি প্রয়োজন মতন চিনি নিয়ে এটাকে ক্যারামেল হতে দিচ্ছি। তো এভাবে চিনিটাকে ক্যারামেলাইজড করে লাচ্ছাটা তৈরি করলে তার স্বাদও যেমন ভালো হয়, তেমনি ফ্লেভারও একটা খুব সুন্দর আসে। তো দেখো, চিনি প্রয়োজন মতন নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে একদম চিনিটাকে ক্যারামেলে পরিণত করেছি। তো আর বেশি কালো করব না, এতে কি হবে, তেতো স্বাদ চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি প্রয়োজন মতন দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। এবার দুধটা দেওয়ার পর চিনিটা তলায় আটকে থাকবে, তার জন্য ভাবার কিছু কারণই নেই। কেন কি ক্যারামেলটা পুরো গরম ছিল আর দুধটা যেহেতু ঠান্ডা। তো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিলেই এভাবে তলার যে ক্যারামেলটা জমে আছে একদমই গলে যাবে। আর দুধটার কালার, টেস্ট সব কিছুই ভীষণ সুন্দর হবে। কালারটা তো সুন্দর হবেই, টেস্টেও অনেক পরিবর্তন আসবে। তো ভালো করে ক্যারামেলাইজড হয়ে যাওয়া চিনিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে গলে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে একদম গরম অবস্থায় যদি আমি লাচ্ছাটা এই দুধের মধ্যে দিই, একদম গলে কাদা কাদা হয়ে যাবে। সেক্ষেত্রে খেতে হয়তো নাও ভালো লাগতে পারে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট হওয়ার পর যখন দুধটা ঈষৎ থাকবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছাটা। লাচ্ছাটা একদমই ঘিয়ে ভাজা, তাই কোনো রকম ঘি দিয়ে ভাজার প্রয়োজনীয়তা হবে না। তো তবে যদি তোমরা চাও কিছুটা অল্প ঘি দিয়ে লাচ্ছাটাকে ভেজেও নিতে পারো। এতে কি হবে, লাচ্ছাটা অনেকটা ক্রিস্পি ভাবও থাকবে। তো ভালো করে দেখো, লাচ্ছাটা মিশিয়ে নেওয়ার পর সুন্দরভাবে নেড়ে নিয়েছি। আর যেহেতু দুধটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই লাচ্ছাটা কিন্তু একদম গলেও যাবে না। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু লাচ্ছা রেডি। আর এবার এটাকে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে ওর মধ্যে দিয়ে দেবো আমি ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস। তো তোমরা যা খুশি দিতে পারো, আমি এখানে কাজু আর আমন্ড কুচি করে দিয়েছি। দেখো, দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগে। তো যে কোনো স্পেশাল ডেতে ডেজার্ট হিসাবে তোমরা এই রেসিপি বানাতেই পারো, সকলে ভীষণ পছন্দ করবে। আর কতটা সহজ তা তো তোমরা দেখতেই পেলে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।